নমস্কার, আমি শ্রেয়া বর্মন। চলে এসেছি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে যে টপিকে কথা বলবো সেটা হচ্ছে রথযাত্রা। সামনেই আসতে চলেছে রথযাত্রা। এই রথযাত্রার যে কাহিনী আমরা সবাই জানি কম বেশি, যে জগন্নাথ দেব তার দাদা বলরাম এবং বোন সুভদ্রার সঙ্গে যাচ্ছেন মাসি বাড়িতে। সেখানে গিয়ে তিনি 8 দিন থাকবেন। এই বিষয়টা নিয়ে কিন্তু আমাদের রথযাত্রার যে অনুষ্ঠানটা সেটা পালিত হচ্ছে। আপনারা জানেন কিনা জানি না, যদি কেউ জানেন তাহলে নিচে কমেন্ট করবেন, এবং যারা জানেন না তারা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। এখানে কিন্তু রথযাত্রা নিয়ে আরেকটা ছোট্ট কাহিনী রয়েছে, যেটা আমাদের সকলেরই কম বেশি জানা প্রয়োজন। সেটা হচ্ছে, যখন জগন্নাথ দেব তার দাদা বলরাম এবং বোন সুভদ্রাকে নিয়ে রথে করে বেরিয়ে যাবেন যে তার মাসি বাড়িতে, তার আগ মুহূর্তে জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা তারা সবাই শৃঙ্গার করছেন মাসি বাড়িতে যাবেন জন্য। তখন কিন্তু জগন্নাথ দেবের স্ত্রী, অর্থাৎ আমাদের যে রাধারানী বা লক্ষ্মী দেবী, তিনি জানেন যে তার স্বামী কখনো তাকে ছেড়ে বা তাকে রেখে কোথাও যাবেন না। তাই লক্ষ্মী রানীও কিন্তু সেখানে নিজের মতো করে শৃঙ্গার করে রেডি হচ্ছেন যে তিনিও তাদের সঙ্গে মাসি বাড়িতে যাবেন। কিন্তু রাধারানী বা আমাদের যে লক্ষ্মী রানী, তিনি যখন রেডি হচ্ছেন, তিনি শৃঙ্গারে ব্যস্ত। 8 দিন থাকবেন, তারও একটা থাকার প্রস্তুতির ব্যাপার আছে। সেই জন্য তিনি যখন খুব সুন্দর করে সাজছেন জগন্নাথ দেবের সঙ্গে যাবেন জন্য, তখন বাইরে যখন হঠাৎ শোনা যায় জয় জগন্নাথ দেবের জয়, জয় জগন্নাথ দেবের জয়, তখন রাধারানীর যে আমাদের লক্ষ্মী রানী, তিনি যে শৃঙ্গার করছিলেন সেখান থেকে একজন বেরিয়ে গিয়ে দেখেন যে জগন্নাথ দেবের রথ, বলরামের রথ এবং সুভদ্রার রথ অলরেডি সেখান থেকে রওনা দিয়ে দিয়েছে। এদিকে রাধারানী বা আমাদের যে লক্ষ্মী রানী, তিনি কিন্তু রেডি হচ্ছেন যে তাকেও তাড়াতাড়ি যেতে হবে, বা তারও তো রথ বেরোবে। তিনি এবার যখন বেরিয়ে এসছেন তখন দেখছেন যে রাধারানী যাওয়ার আগেই জগন্নাথ দেব তাকে না বলে তার দাদা বলরাম এবং সুভদ্রার সঙ্গে চলে গেছেন। রথ অনেকটা চলে গেছে। এখন তিনি লক্ষ্মী দেবী যদি জগন্নাথ দেবকে ডাকেনও বা কাউকে থামাতেও বলেন, রথ কিন্তু থামবে না। রাধারানী, আমাদের লক্ষ্মী রানী, মন খারাপ করে তিনি ঘরে চলে আসেন। এই যে রথের সময় 8টা দিন, তখন জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা তারা তো 8 দিন ধরে মাসি বাড়িতে রয়েছেন। কিন্তু এদিকে যে রাধারানী, আমাদের যে লক্ষ্মী রানী, তিনি সাধারণতই তিনি জানেন যে জগন্নাথ দেব তাকেও নিয়ে যাবেন। আর তাকে যে নিয়ে যাচ্ছেন না সেই বিষয়টাও জগন্নাথ দেব কিন্তু বলে যাননি। জগন্নাথ দেব ওখানে তার মাসি বাড়িতে, আর রাধারানী, আমাদের যে লক্ষ্মী রানী, তিনি সেই 8 দিন সেই যে রাগ করে তাকে নিয়ে গেল না, তিনি যে সেজে গুজে বেরিয়ে দেখলেন যে তাদের রথ চলে গেছে অথচ তাকে নিয়ে যাওয়া হয়নি, সেই কষ্টে তিনি ঘরে ঢুকে নিজের সমস্ত সাজগোজ খুলে রেখে সেই 8 দিন নিজে দরজা বন্ধ করেছিলেন। তিনি না করেছেন খাওয়া দাওয়া, না করেছেন বাইরে কোনো কিছু দর্শন। এদিকে জগন্নাথ দেব যখন 8 দিন হয়ে গেল, তিনি যখন ফিরলেন, তিনি তো জানেন যে তিনি রাধারানী বা আমাদের যে লক্ষ্মী রানী তাকে বলে আসেননি। তিনি জানেন যে তাকে গিয়ে কিছু একটা বলতে হবে বা কিছু একটা করতে হবে। তখন যখন রাধারানী বা আমাদের লক্ষ্মী রানী ঘরে রয়েছেন, জগন্নাথ দেব ফিরলেন 8 দিন পর, তখন জগন্নাথ দেব এসে লক্ষ্মী রানীকে বলছে যে দরজা খুলতে, কিন্তু লক্ষ্মী রানী সেই দরজা খুলছেন না, তিনি কোনো কথার উত্তরও দিচ্ছেন না। জগন্নাথ দেব এবার তখন কি করলেন, সেই ঘরের একটা জানলার কাছে গিয়ে বললেন যে লক্ষ্মী রানী, তোমাকে দরজা খুলতে হবে না, তুমি জানলা খুলে অন্তত দেখো, এই যে এই মাসি বাড়ি থেকে আমি তোমার জন্য একটা মিষ্টি নিয়ে এসেছি, সেই মিষ্টিটা অন্তত তুমি গ্রহণ করো। লক্ষ্মী রানী, আমাদের সবারই জানা, তিনি পতিব্রতা। তিনি স্বামীর কথা অমান্য করতে না পেরে জানালা খুলে মুখ না দেখিয়ে তিনি তখন জানালা দিয়ে হাত বের করে ওই মিষ্টিটা নিলেন। মিষ্টিটা খেয়ে এবার হচ্ছে তিনি তার যে রাগ অভিমান সেটা অনেকটা কমলো। তখন তিনি বের হয়ে এসে জগন্নাথ দেবের দর্শন করলেন। এবার যখন তিনি ঘর থেকে বেরোলেন জগন্নাথ দেবের সঙ্গে দর্শন করার জন্য, তিনি বেরিয়েই দেখলেন যে সেই রথ, যেই রথে জগন্নাথ দেব একা গেলেন, কিন্তু রাধারানী বা আমাদের লক্ষ্মী রানীকে নিলেন না। তখন সেখানে বেরিয়ে তিনি, লক্ষ্মী রানী, রাগে জগন্নাথ দেবের সেই রথে লাথি মারেন। সেই জন্য কিন্তু জগন্নাথ দেবের রথের একটা চাকা ভাঙা থাকে। এই যে কাহিনীটা, সেখানে এই বিষয়টাই বোঝাচ্ছে যে
লক্ষ্মী দেবীকে নিয়ে না যাওয়ার জন্য জগন্নাথ দেবের যে শাস্তি, 8 দিন তিনি সেখানে মাসি বাড়িতে থাকলেন। লক্ষ্মী দেবী স্নান খাওয়া কিছু না করে ঘরে নিজে 8 দিন বন্ধ অবস্থায় থাকলেন। সেটা কিন্তু বোঝাচ্ছে যে এই কাহিনীটার সঙ্গে এটাই প্রসঙ্গক্রমে আসে যে এই 8 দিন, রথযাত্রা থেকে উল্টো রথ পর্যন্ত, এই 8 দিন লক্ষ্মী দেবী নিজে দরজা বন্ধ অবস্থায় থাকেন। কোনোভাবেই তিনি কোনো ডাকে সাড়া দেন না। লক্ষ্মী দেবী এই সময় যেহেতু ঘরে নিজে বন্ধ থাকেন, তখন লক্ষ্মী দেবীকে ডাকলেও পাওয়া যাবে না, তার কৃপাও কিন্তু এই সময় পাওয়া যায় না। তাই জগন্নাথ দেবকে যারা ভালোবাসেন তারা কিন্তু শুধু জগন্নাথ বা শ্রীকৃষ্ণকে নিয়ে ব্যস্ত থাকেন। রাধারানী বা লক্ষ্মী রানীর কিন্তু কথা অনেকেই ভুলে যান। তাই এই 8 দিন আমাদের উচিত লক্ষ্মী দেবীর নাম স্মরণ করে তারপর জগন্নাথ দেবের নাম নেওয়া। কেননা যেহেতু রাধা ছাড়া কৃষ্ণ অসম্পূর্ণ, আবার লক্ষ্মী ছাড়া নারায়ণ অসম্পূর্ণ, তাই এই জগন্নাথ দেব কিন্তু নিজে বলেছিলেন যে লক্ষ্মীর নামের পর বা রাধার নামের পর তাকে পাওয়া যাবে। এই কাহিনীটা অনেকেই আমরা জানি না। যদি কেউ জেনে থাকেন যে লক্ষ্মী এই 8 দিন নিজে দরজা বন্ধ অবস্থায় থাকেন, তার কৃপা এই সময় কেউ পান না, যদি কেউ জেনে থাকেন কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।